ও ভাইজানেরা, আল্লাহ নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর কলমা শুনে পড়তে লাগলেন, আমার হাবিব পিয়ারা, ও নবী দু জাহানের বাদশাহ, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া যেমন আপনার, আমি আল্লাহ ছাড়া যেমন আপনার কেউ নাই। আমি আল্লাহ নিজে বলছি হাবিব গো, আপনি আমার দোস্ত ছাড়ার আমার কেউ নাই। জোরে বলুন কি? আল্লাহ নবী বল, আল্লাহ নিজে বলছে, এই আমার হাবিব আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার দোস্ত হাবিব, আপনি ছাড়া আমি আল্লাহকে আর কেউ নেই। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু, আমি আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবীর কথা দুটো বলি, শোনে। নবী এত জিকির করলেন কেন? সাহাবা হুজুররা প্রশ্ন করলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো বহুদিন ধরে বহু সময় ধরে আল্লাহ জিকির করলেন 2,10,000 বছর ধরে, এ তো নেকি আছে, সওয়াব আছে, ফায়দা আছে, এগুলো কি করবেন ইয়া রাসূলুল্লাহ? এগুলো কার জন্য? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বসে রইলে তো বলে যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী এসে কাছে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল এসে হাজির, সালাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম জিবরাইল। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এখন বলুন আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল ওটা তুমি বলো। আল্লাহর ফেরেশতা বলছেন, হুজুর আমি বয়সের ঠিক নির্দেশনা সন্ধান সংখ্যা বলতে পারবো না, তবে একটা জিনিস আমি দেখেছি। কি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর আসমানে একটা তারা উঠতো, ওই তারাটা জল জল করে জ্বলতেন, নূরের তারা, আমি দেখতে পেতাম। ওই তারাটা যখন আমি দেখতে পেতাম, আমার জিন্দেগিতে নয় একবার দেখা শুরু করলে আমি একবার দেখতে পেতাম, দেখতে 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 বহুক্ষণ দেখলাম। আল্লাহ রাসূল গো, ওই তারাটা যখন আমি দেখতে পেতাম 70,000 বছর ধরে দেখতাম, আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত 70,000 বছর দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল ওই নূরের তারাটা আমার জিন্দেগিতে আমি 72,000 বার দেখেছিলাম। আল্লাহর হাবিব বলছেন, আর দেখতে পাচ্ছ? জি না। ও জিবরাইল, আর একটা কথা বলি, ওই তারাটাকে যখন দেখতে পেতেন, ওই তারাটার মাঝে কি থাকতো? তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? ও আল্লাহর হাবিব, ওই তারাটায় দেখতে পেতাম মাথায় একটা টুপি, দুই কানে দুটো দুল, গলায় একটা মতির মালা, এটাই দেখতে পেতাম। এত ভালো লাগতো, এত সুন্দর লাগতো, আমি জিবরাইল বারবার বারবার দেখতে থাকতাম। আর দেখতে পাচ্ছ না? এ জিবরাইল শুনে নাও, ওই যে তারা, নূরেটা তারা দেখলেন, দেখে তোমার জানটা ভরে গেল। ওই তারাটা তারা দেখলেন, ওটা অন্য কোনো তারা নয়, ওটা হয়েছিল আমি আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নূর নবী হায়াতুন নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জিবরাইল ওই তারাটার মাথায় টুপি দেখতে পেতেন, ওই টুপিটা অন্য কোনো টুপি নয়, ওটা হলো আমার বেটি ফতে আজাতে আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বললেন, আমি হলাম ইলমের শহর, আর আমার আলী হলো ইলমের শহরের দরজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর আমার রাসূলুল্লাহ হচ্ছে ইলমের শহর, আর আলী হচ্ছে ইলমের শহরের দরজা। দরুদ শরীফ আল্লাহুম্মা।
সালামেরি গজরাব দরুদেরি হার, সালামেরি গজরাব দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা, জোরে যে সাল্লে আলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। কি বলছিলাম? আল্লাহ রসুলের জিবরাইলকে বলছে, আর দেখতে পাচ্ছ না তারাটার মাথায় যে টুপি দেখতেন, ওই তারা টুপিটা হলো আমার আলী, গলায় মতির মালা ওটা আমার বেটি ফতেমা, কানে দুটো দুল ছিল ওই দুটো হাসান আর হুসাইন, আমার ফাতেমার কলিজার টুকরা আলীর দুই বেটা আমার নাতি। ও জিবরাইল সাল্লাম, ওই তারাটা সঙ্গে করে নিয়ে হযরত আলীকে, আমার বেটি ফতেমাকে, ইমাম আর হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে যখন আমাকে দেখতে না পেতেন, সেজদায় পড়ে তখন আমি দুনিয়া আসেন নাই, আল্লাহ আমাকে মায়ের করবে তখনও পাঠান নাই। আমি রাসূলুল্লাহ আখিরি জামানার গুনাহগার উম্মাতানির জন্য আমি সেজদায় পড়ে কাঁদতাম, এই জন্যে তুমি ৭০,০০০ বছর পরে দেখতে পেতেন। ও আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি হযরত আলীকে, ফাতেমাকে, ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে সেজদায় পড়ে কাঁদতাম, আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে? একবার জোরে বলা যাবে না? কি তখনও দুনিয়ায় নবী আসেননি, উম্মতের জন্য কেঁদেছিলেন। এই কোন নবী? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আজ মাগরিবের নামাজ পড়ে দেরি করবেন না, জলদি করে আমি আয়েশার ঘরে আসবেন, একটু কাজ আছে, কাজ আছে। আল্লাহর নবী নামাজ পড়লেন, নামাজ বাদে সাহাবীদের ঘরে বললেন, বাবারা যে যার ঘরে যাও, বাড়ি যাও, বিবি বাচ্চাকে দেখো বাবা, বিবি বাচ্চাদের নিয়ে একটু বসো বাবা, তাদের সুখ দুঃখের কথা শোনো, তুমিও যাও, তোমাকে দেখার হক আছে। আল্লাহ নবী বললেন, বাবারা আজকের আমি বেশিক্ষণ সময়টা দিতে পারবো না, এদিকে আমার বাড়ি কাজ আছে। তোমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার বাড়ি যেতে বললেন। আহা, নবীর কি আদর্শ! আমরা যখন হাটে যাই, বাজারে যাই, বিবি বলছে, এই একটু তাড়াতাড়ি বাজার থেকে বাড়ি এসো, কি করো? এই তোমার কাজ তুমি করো, মেয়ে ছেলের জায়গায় মেয়ে ছেলে থাকো। আহা, নবীর আদর্শ! নবীকে ভালোবাসতে হবে কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দুটো হাদিসের হাফেজা নয়, ৬ লক্ষ হাদিস পাকের হাফেজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জাতা মেয়ে ছেলে তোমার আমার ঘরের মতন আয়েশা নয়, ৩০ পারা কোরআন পাকের হাফেজা। আম্মা জান আয়েশা মুহাদ্দিস হলেন, মাসলা ফতোয়া দিতে পারেন। ৬ লক্ষ হাদিসের হাফেজ জাতা জিনিস নয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী মদিনার মেয়েদের বলে দিলেন, মায়েরা, মদিনার মায়েরা, বেটিরা, তোমাদের যদি মাসলা ফতোয়ার প্রয়োজন হয়, খবরদার দিনের বেলায় আমি রাসূলুল্লাহ বলছি, আমার আয়েশার কাছে চলে যাবেন, আমার আয়েশা তোমাদের মাসলা দেবে, ফতোয়া দেবে। আল্লাহর হাবিব বলার সঙ্গে সঙ্গে মদিনার মেয়ে ছেলেরা, মদিনার মায়ের আম্মা জান আয়েশার ঘরে দিনের ভাগে আসে। আল্লাহর নবী নামাজ পড়ে সবার পাক ফিরে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে একটু বসেন। বসলেন। আম্মা জান আয়েশা কি করছেন? ঘরে দরওয়াজা জানালা বন্ধ করছেন। কি হচ্ছে আয়েশা? আমার নবী বলতে, একটু ইয়া রাসূলুল্লাহ বসেন না। ও আয়েশা, তোমার মনের খবরটা কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার মনের কথা আমার বলতে আপনার কাছে লাগবে না, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। জানেন
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দিনের বাগে মদিনার মেয়েদের আমার কাছে মশলা ফতোয়া লেবার জন্য আপনি বলে দিলেন তারা আমার কাছে দিনের বেলায় আসে। আমি আয়েশা, আমার পরনার কাপড়টা ছিঁড়ে গিয়েছে, আমি দিনের বেলায় যদি ওদের সামনে আমার পরনের ছেঁড়া কাপড়টা সেলাই করি, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মানে আঘাত হবে, ইজ্জতে আঘাত লাগবে। মদিনার মেয়েরা যদি বলে ফেলে আল্লাহর নবীর বেটি সেলাই করা কাপড় পরে, আপনার ইজ্জতে আঘাত লাগবে, সম্মানের ক্ষতি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দিনের বাগে সেলাই করতে পারি না, রাতের বেলা সেলাই করব, আমার ঘরে লম্প জ্বালাবার মতো তেল বাতি নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে ইন্তজার করেন, অপেক্ষা করেন, একটু বসেন। আপনার বসার জন্য আপনার নূরে 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 আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে, উজ্জ্বলময় হয়ে যাবে। আপনার দেহ থেকে যে নূর বার হবে, ওই নূরের আলোতে আমি আয়েশা সূচের ছিদ্রটা দেখতে পাবো, আর তাতে সুতোটা পরিয়ে দিয়ে আমার ছেঁড়া কাপড়টা সেলাই করব। জোরে বলবেন না? আহা, কোন নবীর উম্মত একটু ভেবে দেখেছেন? বাবার সময় নেই, রাত দিন খেসা খেসি, মামলা মকদ্দমা, কোর্ট কাছারি, হানাহানি, মারামারি, রাহাজানি, বুঝেছেন না? দুনিয়া দিয়ে টানাটানি। কবে ভাববো, কবে ভাবার দিন আসবে জানি নে বাবু। মানুষ অনেক কিছু করছে, আল্লাহকে ভুলে নয়, রসুলকে ভুলে নয়। আম্মা জান আয়েশা বন্ধ করলেন জানালা দরওয়াজা। ও বিবি আয়েশা, দাও না আমার কাছে একটা শিশিরি, দেখি মদিনার বাজারে তেলের ব্যবস্থা হয় কিনা। জি ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা শরীফের মানুষের কাছে ঋণী হবেন, আমি আয়েশা এটা চাই না, বসুন না। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ ঘরে বসলেন, আমার রাসূলুল্লাহর ঘরটা নূরে, আল্লাহর নবীর নূরের আলোয় আলোকিত হয়ে যায়, গুলজার হয়ে যায়। আমি আয়েশা তুই পরিষ্কার সূচের ছিদ্রটা দেখতে পেয়ে আমার ছেঁড়া শাড়িটা সুতোটা পরিয়ে দিয়ে আমি সেলাই করে নিলাম। একমাত্র আমার বিশ্ব নবীর নূরের আলোয়, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বোঝাতে পারলাম? সেই নবী, সেই রাসূল, যাকে দেখিনি জীবনে, দেখা হবে কি না জানি না। কাঁদবেন আল্লাহর কাছে, মোনাজাত করবেন, কাঁদবেন, আল্লাহ দুনিয়ায় সব দেখিয়েছো, বেটা বেটি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাপ, জামাই শ্বশুর, মেয়ে বোন বোনাই, শালা সম্বন্ধী, শ্বশুর শাশুড়ি, দুনিয়ার বন্ধু বান্ধবকে আল্লাহ অনেক দেখলাম। আমার মনের বড় স্বাদ আল্লাহ, মনে বড় আশা, সব যখন আপনি দেখালেন, একটা বারের জন্য আপনার নবীর রওজা পাক আমাকে দেখান। আল্লাহ যদি একবার না হয়, স্বপ্নে যোগে, ঘুমের ঘরে, খবের মাঝে একবার আপনার রসুলের সঙ্গে আমার দিদার নসিব করিয়ে এলেন। কাঁদবেন, আল্লাহ করাবে। কাঁদতে পারি? হে কান্না আসে, কি করে কান্না আসবে, কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, দুনিয়ায় তোরা কোনো রং দেখবি না, বৈভব দেখবি না, চাকচিক্য দেখবি না, কারো দিকে যাবি না, কোনো দিকে তাকাবি না, ডাইনি বাই করবি না, ইদিক উদিক করবি না। আমি আল্লাহ বলছি, ইন কুনতুম মুমিনিন, বান্দা তোমরা যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, এক নম্বর মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ কথা দিলাম, তামাম দুনিয়া জুড়ে তোর দুশ্মন হবে, হতে পারে, তামাম দুনিয়া জুড়ে তোর শত্রু হবে, হতে পারে। জেনে রাখ বান্দা, তুই যখন আমার হয়ে যাবি, আমি তোর, তামাম দুনিয়া মিলে তোর একটা পশম খেলাতে পারবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পেরেছে? গরিফে নওয়াজ, খাজা মঈনুদ্দিন, দা হুজুর কেবলা, বসিরহাটের হুজুর, এরা কত বড় বড় পণ্ডিত, সব মানুষের কাছে দিন প্রচার করে ইসলাম পৌঁছে দিয়ে গেছে। আল্লাহ বলছে, এই কোনো দিকে তাকাবি না, আয় আমার দিকে আয়।
আমার ভাইয়েরা দোস্তেরা, আল্লাহ বললেন বান্দা দুনিয়ায় তোর দুশ্মন হবে, আমি আল্লাহ তোকে দেখে লব। বান্দা তুই দিক যাবি না, দুনিয়ায় তোরে বাঁচাবো আমি আল্লাহ। দুনিয়ায় শুধু বাঁচাবো না, কাল ময়দানে মহাশরে বিচারে আচারে হাসরে ময়দানে ফুলসিরাতে জাহান্নাম থেকে আমি আল্লাহ তোদের বাঁচিয়ে আমার দয়ার জান্নাত তোদের জন্য নসিব করব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সেই জায়গা আমাদের পৌঁছাতে হবে নাকি হই হই করলে হবে? এই শোনো, একটা গল্প বলি, গল্প নয়, বাস্তব কথা। একজনা মুসলমান ভিক করে, যখন হিন্দু পাড়ায় যায় কি বলে, হরে কৃষ্ণ হরে রাম, আল্লাহর দেওয়া কিছু ভিক্ষে দাও। আর মুসলিম পাড়ায় যখন যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আল্লাহর হস্তে দুটো ভিক্ষা দেন মা। ও ভিক করে করে এক বস্তা চাল হয়েছে, মাথায় করে আর বাড়ি নিয়ে যেতে পারছে না। তখনও বলছে রাম একটা ঘোড়া মেলেগা, রাম একটা ঘোড়া মেলেগা, চালির বস্তাটা অত্যন্ত ভারী হয়ে গেছে রাম, একটা ঘোড়া যদি দাও, ঘোড়ার পিঠি বস্তাটা তুলে দিয়ে আমি ওই পিঠে উঠে বাড়ি যাব। ও ঘোড়া চাচ্ছে। এখন তখনকার দিনে সব দারোগা একটা বুনি দিয়ে ঘোড়ালে বেরিয়েছে, গাড়ি ফাড়ি নেই, অনেক দিনের কথা। ঘোড়া নিয়ে যেতে থানার বড় দারোগা ওসি, ও মাঝপথে গিয়ে ঘোড়াটার প্রসব হয়েছে, একটা বাচ্চা হয়েছে। আরে তখন এই বলতে বলতে যাচ্ছে রাম একটা ঘোড়া মিলেগা। দারোগা বলছে ওই লোকটা কি বলছে শোনত, সেপাইকে পাঠালেন, শুনতো বলছে হুজুর স্যার ও বলছে একটা ঘোড়া মেলেগা, এই ওকে ডাকো। দেখে বলছে আমার এই ঘোড়ার বাচ্চাটা সবে হয়েছে, হাঁটতে পারে না, একে ঘাড়ে করে নিয়ে আমার থানা পর্যন্ত পৌঁছে দিত। তা দারোগার কথা তো না করতে পারে না। হ্যাঁ, দারোগা সাহেব বলেছে, থানার দারোগা। ও তখন কোনো কথা না বলে চালির বস্তা ওখানে রেখে দিয়ে ওই বাচ্চাটা ঘাড়ে করে আগে যাচ্ছে আর বলছে রাম তুমি উল্টো বুঝেছো। এই শুনছেন, রাম তুমি উল্টো বুঝেছো, তোমার কাছে ঘোড়া চাইলাম বটে, ঘোড়া দিলেন, আমি ঘোড়ার পিঠে চড়ে বাড়ি যাব, তা না করে ঘোড়া আমার পিঠে চড়ে, রাম তুমি উল্টো বুঝেছো। কথা বুঝেন? এ জগৎ জোড়া মুসলমান, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, ইদিক উদিক করো না, অবস্থা খারাপ হয়ে যাবে, মারা পড়ে যাবে, ইমান তার হয়ে দুনিয়া থেকে কবরে যাওয়া যাবে না। কি বলেছি? সাপ মুখ চালার মধ্যে ঢুকে মুখ মানে পিঠ ন্যাজ বার করে রোদ পড়ছে, বাড়িওয়ালা গিয়ে এক বাড়ি মেরেছে, সাপের মাজা ভেঙে গেছে। সাপটার ভুল নেই, ও যদি পরিপূর্ণ চালার মধ্যে ঢুকে যেত কিংবা বেরিয়ে চলে যেত বেঁচে যেত। মুসলমান জগতে এমনটা করবেন না। অর্ধেক ইসলামের চালার মধ্যে, অর্ধেক শয়তানের চালার মধ্যে জেনে রাখবে মাজা ওয়াকালে ভেঙে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তোরা এক নম্বর হয়ে যা। ও আমার পেয়ারা ভাইরা দোস্তেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, সেই নবী যে নবীর কথা বলছিলাম, শুধু দুনিয়ার মানুষ চিনলে না রে বাপ, দুনিয়ার লোকে চিনল না। পক্ষীপক্ষুলতির পৃথিবীতে 18,000 মাখলুক সবাই আমার নবীকে চিনল, মানুষ চিনতে পারল না, মানুষ তার দাম দিল না। মুসলমান ইমানদার তারা সমস্যা থেকে সমাধান পেয়ে গেছে। আপনারা জানে আছেন, শুনে আছেন, একটা বাজ পাখি একটা চড়ুই পাখি, ওই পাখিটাকে বাজ পাখি তেড়ে নিয়ে যায়, তেড়তে তোড়তে ছুটে 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 আমার রাসূলুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আমরা এতগুলো মানুষ বসে আছি, ওই পাখিরা ভয় করে না, ডের করে না, মাইন করে না, পাখিরা আপনার কাছে এসে দাঁড়িয়ে গেলেন, জামার মধ্যে ঢুকে গেলেন। এ সাহাবীরা, ওই পাখির মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যা থেকে সমাধান হবার জন্য ওই এসেছে, তোমরা কোনো কথা বলো না। ওই পাখিটার জবান দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বাজ পাখি আমাকে তেড়ে আনছে, ওর ক্ষুধা নিবারণ করার জন্য আমাকে খেয়ে নেবে। আল্লাহ রাসূল চড়ুই পাখিটাকে ধরে হাতে করে নিয়ে বলছে যা তুই চলে যা। বাজ পাখি দাঁড়িয়ে আছে, সামনে আয়। হুজুর আমার ভুল হয়ে গেছে, এই এদিকে আয়। হুজুর আর আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন।
এই তোমার খিদা লেগেছে, কি দেব আমি খেতে লাও, আমার গায়ে থেকে একটুখানি গোস্ত খেয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মতো অভাগার কি আছে, আমি আপনার গায়ে খুব দিয়ে পাখি গা গোস্ত খাবো না, না না ইয়া রাসূলুল্লাহ, জীবনে জিন্দেগিতে আর কোনোদিন ওই চড়ুই পাখিকে ধরবো না, আমার আর ক্ষুধা নেই, আপনার ভালোবাসা দেখে আপনার আদর্শ দেখে আমার ক্ষুধা মরে গেছে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখছেন নবীকে শুধু মানুষ চিনল, দুনিয়ার সবাই রসুলকে চিনেছে। অনেক আলেমরা ওয়াজ করতে করতে বলে আলেম নবী এসেছে মুসলমানের জন্য, কোরআন এসেছে মুসলমানের না, নবী সকল জাতির জন্য, কোরআন মুমিনদের জন্য। আহা আমার পেয়ারা ভাইরা বাজানেরা দোস্তেরা, 1 তারিখে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ দয়াল নবী আমার রাতের বেলা উঠে চলে যাচ্ছেন মসজিদে নববী শরীফে। আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মদিনার মসজিদে রাতের বেলা যেতে মাঝপথে জানি না কোন দুশমন আপনাকে আঘাত করবে, অপমান করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে এই নামাজের মুসাল্লা দিলাম, আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, তেলাওয়াত করেন, আমি আয়েশা বড় খুশি হব। তামাম রাত ধরে আমার নবী নিষ্পাপী বেগুনা মাসুম রহমাতাল লিল আলামিন, যার কোনো আগে পরের গুনাহ নাই, নবী আমার নামাজের পাটিতে নামাজ আদায় করলেন, দোয়া মোনাজাত করলেন, তামাম রাত ঘুমালেন না। সকাল হয়ে গেল, ফজর হয়ে গেল, নবী আমার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আম্মা জান আয়েশা নামাজের মুসাল্লাটা পাটিটা উঁচু করে ধরলেন, টপ 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 করে পানি ঝরতে লাগলো। আম্মা জান আয়েশা বলে হায় হায়, আল্লাহর নবীর নামাজের মুসাল্লা ভিজে কেন? আকাশে তো বৃষ্টি হয় নাই, বাদল হয় নাই, ঝড় বৃষ্টি নাই, কিন্তু ভিজবার কারণটাকে? আল্লাহ রসুল ঘরে আসলেন, আম্মা জান আয়েশা জানতে চাইলেন, ও আল্লাহর হাবিব আল্লাহ রসুল, যে নামাজের মুসাল্লায় আপনি ইবাদত করলেন, তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, ওই নামাজের পাটিটা এত ভিজে কেন? আমি আয়েশা জানতে চাই, আসমানে বৃষ্টি হয় নাই, কিন্তু ভিজে ডাকি আম্মাল নবী বলছে আয়েশা ওই নামাজের মুসাল্লা ভিজে কেন? জানতে চেয়ে তুমি কি আমার কাঁদাতে চাও? না না ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আমার রাসূল বলছেন আয়েশা ওই নামাজের মুসাল্লা দুনিয়ার পানিতে ভেজে নাই, পুকুরের পানিতে ভিজে নাই, খালের পানিতে ভেজে নাই, ওই নামাজের মুসাল্লাটা ভিজে গেছে। আমি রাসূলুল্লাহ আমার চোখের পানির দ্বারায় আমার গুনাহগার উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি ঝরে নামাজের মুসাল্লা ভিজে গেল, উম্মতের জন্য এখনো ফয়সালা হলো না। জোরে বলবেন না, বলুন। নবী বলে, আল্লাহ বললেন না, যদি মানুষ তোমাকে ভালোবাসে, আগে ভালোবাসে, আমার আল্লাহকে ভালোবাসতে চাইলে প্রথম নবীকে যেন ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসা হবে। এ জলসায় এসে বসেছেন, বসুন, আর একটা করে খারাপ বদ কাজ ছেড়ে দিন, একটা ভালো কাজ ধরুন, তাহলে জলসা দেওয়া সার্থক হবে। আজকাল তো জলসা হচ্ছে ফ্যাশন, ফ্যাশনের যুগ, কঠিন জামানা, বুঝলেন, কম্পিউটার জামানা। জলসা যারা দেয়, জলসা যারা ওয়াজ করে, জলসা যারা শোনে, এদের নিয়ত কিন্তু এক নয়। এই 3 শ্রেণীর মানুষের নিয়ত এক নয়, উদ্দেশ্য একটা, এমন জলসা দেব মানুষ যেন এসে ভিড় করে, এমন বক্তা নিয়ে এসো যে বক্তার বক্তব্য শুনে একটা শ্রোতা যেন না ওঠে, যদি পেশাব লাগে তো ওখানে বসে পেশাব করুক, না ওঠে, এইরকম একটা বক্তা নিয়ে এসো। ও বাবা, আমি অন্ধমল সাহেব আমার কাছে গেলেন, হুজুর এই তারিখে একটা দাওয়াত নিতে হবে, ডায়েরি খুলে দেখছি 2 জায়গায়, বাবা সময় নেই, ফাঁক নেই, সারা রাতি 2টো জলসা, হুজুর সকালবেলা যেতে হবে, অনুরোধ। এই কেন বলো তো? হুজুর না না, আপনি না গেলে পয়সা দেবে না দেশের মানুষ, জলসা মার খেয়ে যাবে, হবে না, তা আপনাকে যেতে হবে। এখন আমি তো ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে যাচ্ছি, হ্যাঁ, আমার না হলে জলসা হবে না। তাহলে
আমি যে বক্তা, আমার মনে মনে একদম ফুলে গেছি, আমি না হলে জলসা হবে না, একটা কিছু করব। আমারও উদ্দেশ্য হলো না যে আল্লাহ সেখানে দুটো কথা বলায়ও এমন কথা যে কথা বললে মানুষ হেদায়েত হবে, নামাজি হবে, খারাপ পথ থেকে মানুষ ফিরিয়ে আসবে, এইটা আমার নিয়ত হলো না। আমি যাই জলসায় পুছিয়ে দেব। আর এরা নিয়ত করছে এই বক্তা লেসো, তালি জলসা কমিটি আর বক্তা এক নয়, শ্রোতা যারা আছে সবাই না, ওরা নিয়ত করে আছে খাবারের দোকানে ঘুর 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 করে বেড়াবো, আর যে ইয়া নবী সালাম আলাইকা বলবে পাতা দেবে, লাইনে গিয়ে বসবো। এর নিয়তেই কথার প্রসঙ্গে ভূতা বেড়ে যায়। ভাই হয়েছে কি, একজন বাড়িওয়ালা বাপের খানা করেছে, আমি বলেও থাকি আজও বলছি কেবল মাত্র বোঝাবার জন্য। বাড়িওয়ালা খানা করেছে, বাপে খানা করে লোকজন খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে, রাস্তার বাড়ি একটা হোগলা বাগান, উড়ির খোলে বসে আছে। দেখি আমার এর দাড়িতে তো লোক সব খেলো, তো অন্তত লোক কি বলে, বলতে বলতে যায়, সুনাম গায় না বদনাম গায়। তো লোক যাচ্ছে খেয়ে দিয়ে বলছে খাওয়া দাওয়া কিরাম হলো বলতো, তরকারি কিরাম লাগলো। যে খেয়েছে ও আবার আরেকজনকে জিজ্ঞেস করছে, বলছে তরকারি ডালটা রান্না তো অনেক দেরি হয়ে গেছে, ও টক লাগছে, আলুর দমটা বড্ড ঝাল, গোশটা পুড়ে লেগেছে, একটাও তরকারি ভালো হলো। এ তখন এই হোগলা বাগানে ঢুকে বলছে হায় হায়, তিনটে তরকারি একটাও ভালো হলো না। আবার ফের কি করেছে, 10টা গরু কিনেছে, গ্রামের ফুলো সুলো বন্ধ ছোট বড় যা ছিল সব দাওয়া। এইভাবে আশেপাশে এলাকায় সব বড় বড় মানে চেনা পরিচয় সবাইকে দাওয়াত করলেন। আবার খাওয়া দিচ্ছে, খাবার পরে কি দিচ্ছেন জানেন, হাতে একটা করে পান দেয়, পানের পরিবর্তে কি 5টা করে টাকা, ধনী গরিব ছোট বড় সবার কাছে। ও আবার সেই হোগলা বাগানে বসে আছে, দেখি আজ কি খবর হয়। বাবা বসে আছে, বলছে আর কিরাম হলো বলো তো। যারা খেয়ে যাচ্ছে ওরা গল্প করছে, আজ কিরাম হলো, বলে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, তবে কি জানিস লোকটার কিন্তু ইনসাফ ভালো, ইনসাফ আছে। বলছে কেন বলতো, বলতে এই দুর্মূল্যর বাজারে 5টা টাকার কোনো দাম আছে, যদি 10টা করে টাকা দিত একটা মানানসই হতো, এটা বেমানা। এ বলছে হায় হায়, এ তো মানুষকে খুশি করা গেল না, মানুষকে সন্তুষ্ট করা গেল না, তাহলে এর আশা খানা করেছি লোক ভালো বলবে। এই শুনতে পাচ্ছেন আমার কথা, এই জলসা কমিটির নিয়ত হলো যেমন বক্তা আনবো মানুষ যেন পড়ে, ও নিয়ত হলো না যে আল্লাহ আমাদের জলসা কবুল করে লিও। ভাই দুই বেই হজ করে এসেছে, হজ করে এসে দুজন গল্প করছে, আজকে হজ করলাম 3-4 বছর হলো, গ্রামের একটা মানুষ আমার হাজী সাহেব বলে না। কেন বলদিন, এ গল্প করছে, দেখ তোর গ্রামের মানুষ তো দূরের কথা, আমার বউ আমার হাজী সাহেব বলে না। এরা কি পাগল, দেখে এরা কি নামের পাগল। এই লৌকিকতা, লোকে প্রশংসা করবে ধন্যবাদ দেবে এই আশা। বলেন এই নিয়ত যদি করেন বেকার হয়ে যাবে, নিয়তটা সঠিক করেন। ও বাপ মার খানা করে বাপ মার মানে কোল ফোড়ার জন্যে, সোলা খতম কলেমা খতম করার জন্যে সব লোকের দাওয়াত করেছে, মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করেছে কোরআন তেলাওয়াত করার জন্যে, কিন্তু ও বাড়িনি। কোথায় গেছে, ওর মাওলার ডেট পড়েছে ওই দিন। হ্যাঁ, মা বাপের সবরে সানি ওর মাওলার ডেট চলে গেছে। আরে মৌলভী সাহেবের হুজুর আমি বাড়ি থাকবো না, আমার মাওলার ডেট আজ, হুজুর নিজের মনে করে নিজের মতো করে আমার বাপ মার দোয়া করবে, এটা হয়? হ্যাঁ, ভাড়াটে লোকের দোয়া আর বাপ মার জন্য নিজে কাঁদনা, এ দুটো এক হবে? কথা বলে হয় না। তাহলে মাওলায় যাচ্ছে, বাপ মার কোলখানে দোয়া করছে, মৌলভী সাহেবকে বলে যাচ্ছে হুজুর নিজের মতো করে দোয়া করবে, আমি থাকতে পারছি না, মাওলায় যাচ্ছে। কোঠে যাচ্ছে মুসলমান, দেখে খুব চিন্তার বিষয়। আখেরি জামানা, শেষ জামানা, বিদায় জামানা, ঈমান কেনা বেচার জামানা চলছে। কথা বলছেন, অন্তত জীবনের শেষ সময় কলমা পড়ে মরবার চেষ্টাটা রাখেন, নিয়তটা করেন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন। আচ্ছা একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি বাবু, বিয়ে আগে হয় না বউ ভাত আগে হয়? জি আপনারা জানেন না, পাল্টে যাচ্ছেন আস্তে আস্তে।
এই আগে পয়সা ভরা হতো 30 দিন করে থাকতো, এখন কি হচ্ছে 250 টাকা 200 টাকা 150 টাকা যার যেমন ভর্তি হয় ভরছে, কি হচ্ছে আর 28 দিন পরে কেটে নিচ্ছে, 2 দিন 30 দিনই মাস, 28 দিনই শেষ। সব পাল্টে গেছে না? এখন বিয়ে আগে না বউ ভাত আগে? আমি জিজ্ঞেস করছি, এখনকার জামানার ছেলেরা বউ ভাত করছে আগে, বিয়ে পরে হবে। বোঝাতে পারবো না। এই যে মিলাদ, এই জলসা, এই জলসা দিলে নেকি আছে, না দিলে গোনা নেই। এটা সুন্নত নফল, এটা ফরজ নয়। এটা দিলে নেকি আছে, না দিলে গোনা নেই। কিন্তু নামাজ তো ফরজ। জি, নামাজ মাপ নেই। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কোনো মুসলমান কাজা করে, ইচ্ছা করে বসে বসে, বলা হয়েছে 80 হকবা জাহান্নাম, 80 হকবার 1 হকবা হবে 2,88,000 বছর। এই শুনতে পাচ্ছেন আমার কথা? আলেমরা আছে, জেনে নেবেন। একটু হিসাব করেছেন? মামুলি কথা। হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হকবা জাহান্নাম। এইরকম ওয়াজ এক জায়গায় করেছি, একটা যুবক উঠে এসে আমার কানে কানে বলছে, হুজুর ঠিক বলেছো, যারা পড়ে না ওদের কাজা হয়, আমি পড়িনি টড়িনি, আমার কাজা ফাজা নেই। কি মাস্টার হেরে যাবে ছাত্রদের কাছে, কিরাম হাঁটছে দেখেন। মাস্টার বলছে, বাবা কাল থেকে দাঁত মাজবে, দাঁত ব্রাশ করবে, পরিষ্কার করবে। হুজুর দাঁত পরিষ্কার করলে কি হয়? দাঁতের মাড়ি শক্ত হবে, শক্ত জিনিস চিবিয়ে খেতে পারবে, অনেকদিন দাঁতটা লাস্টিং করবে। এ ছাত্র তখন বলছে, হুজুর আমার বাবা গোশ আনে, মশির গোশ, গরুর গোশ, যে হাড় আমরা খেতে পারিনি ফেলে দেই, ওই হাড় কুকুরি মড়মড় করে চিবই, কই ওদের তো একদিন দাঁতে ব্রাশ করতে দেখিনি। কি জামানা কঠিন বাবাজি, বোঝার জিনিস বুঝলেন। আমি গল্প করতে আসিনি। প্যারা ভাইয়ের আল্লাহ ওয়ালা গনেরা, সংক্ষেপ করে বলে যাই, আল্লাহর নবী দুনিয়ায় আসার আগে উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় হয়ে যাবেন। আহা, উম্মতের কথা ভুলে নাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীর দরবারে পৌঁছে গেলেন। আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান বাইরে যেন কে একজন দাঁড়িয়ে আছে, চেনা নেওয়া চানা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলে দেই আমার আব্বা জানের জানটা খারাপ, শরীরটা খারাপ, অন্য দিনে আসবে। না ফাতেমা, উনি দুনিয়ার কোনো মানুষ নন, দুনিয়ার কোনো লোক নন, উনি হলেন তোমাদের বড় চাচা মালাকুল মউত আজরাইল। ও ফাতেমা, একটু আড়ালে যাও, শুনে নাও, উনি এসেছে আমার জানটা কবজ করার জন্য। আমার ফাতেমা খবরদার জানো, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবার পরে কান্নাকাটি করো না, দুঃখ করো না, খানা খাওয়া বন্ধ করে দিও না। আম্মা জান ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে, আব্বা জান বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী আবার ফাতেমাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, কেঁদো না, কেঁদো না মা, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, আমার ইন্তেকালের 6 মাস পরে আখিরাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী দরবারে এসে গেলেন, সালাম কালাম হলো। ও ভাই আল্লাহর হাবিব, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে, আপনার কাছে। আল্লাহর ফয়সালা, আল্লাহর ঘোষণা, আল্লাহর সিদ্ধান্ত, আপনি যদি আখিরাতে পরকালে যেতে চান, সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে আপনার জানটা কবজ করা হবে। আপনি দুনিয়া থেকে না যেতে চান, কতদিন থাকতে চাবেন, আল্লাহ পাক আপনাকে রাখবেন, হায়াত দেবেন, আমি মোলাকাত করে চলে যাব। আল্লাহর হাবিব বললেন, না না ও আজরাইল, আমি থাকতে চাই না দুনিয়ার মাঝে বেশি দিন। আমার
পূর্বে যত নবী রসুল পয়গম্বর এসেছে সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আমি রসুলুল্লাহ চলে যাব। তবে আজরাইল একটা কথা, আমার কাছে সময় দেন না, একটু সময় পাওয়া যাবে কি না? আমার কাছে আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত 23টা বছর আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে ওহী আনতেন, সকাল সন্ধ্যে দুপুর কখন আল্লাহ পাক পাঠাতেন। আজরাইল আমি জিবরাইলের সঙ্গে মরণের আগে একবার একটা কথা শুনবো, একটু সময় হবে। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম জিবরাইল। ও জিবরাইল, আজকের আজরাইল আমার নিকটে, একবার কি বলতে পারো জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, আমার বাদে আর নবী আসবে না। নবীর দরজা বন্ধ হয়ে গেছে, নবীর দরজায় তালা মারা হয়ে গেছে, খাতামান নবী আর নবী হবে না, আমার বাদে আল্লাহ নবী পাঠাবেন না। ও জিবরাইল, একবার বলো, আমি রবি দুনিয়ায় যখন থাকবো না আমার উম্মতের উপায় কি হবে? আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের জন্য কি আল্লাহ কোনো ফয়সালা করবে না? আল্লাহ পাক ঘোষণা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ বলছি আপনার কোন উম্মতেরা মরণের যদি 6 মাস আগে তওবা করে, নবী আমার বলছেন আল্লাহ আমার কোন উম্মতের মরণ 6 মাস পরে হবে সে কি জানতে পারবে? তাই কেমন করে তওবা করবে? আপনি তো মরণের তালিকা করে দেন না, হিসাব করে দেন না। আল্লাহ পাক আমার উম্মতের কি হবে? আবার আল্লাহ বলছে আমার হাবিবে পিয়ারা আপনি কাঁদবেন না, আপনার উম্মতে মুহাম্মাদিরা মরণের 3 মাস আগে যদি তওবা করে আমি তার গত জীবনের গুনাহ মাফ করব। আল্লাহ পাক আমার উম্মতেরা 3 মাস 6 মাস পরে ইন্তেকাল করবে, খবরটা তারা কি জানতে পারবে? আল্লাহ পাক বললেন না। তবে তারা কি করে তওবা করবে? ওই সময় আমার আল্লাহ বলে, হাবিব গো আপনি চিন্তা করবেন না, কাঁদবেন না, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার বান্দা, আমি আল্লাহ পাক আমার চিন্তা ভাবনা, আমি আপনার উম্মতকে কাল ময়দানে মাহশরে আপনার ভালোবাসা যারা হবে তাদেরকে আপনার সঙ্গী করে আমার রহমতের জান্নাতে আপনি চলে যাবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন উম্মত যদি তোমার হয়, ও পিয়ারা ভাইজানেরা, আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল কথা বলতে বলতে চলে যান। আজরাইল এসে গেলেন, আল্লাহ নবীর পাশে বসে পড়লেন। বসে আজরাইল আমার নবীজির বুকের উপরে আজরাইলের শাহাদাত আঙ্গুলটা কেবলমাত্র রাখলেন। আল্লাহ নবী বলছি, আর আল্লাহর ফেরেশতা আজরাইল আপনি যেন আমার বুকে উহুদ পাহাড় চাপিয়ে দিলে। না না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার বুকে পাহাড় চাপাই না, কেবলমাত্র আমার শরীরের একটা শাহাদাত আঙ্গুল আপনার বুকে রাখলাম। ইয়া আজরাইল আলাইহিস সালাম, আজ আপনার শাহাদাত আঙ্গুলটা আমি রাসূলুল্লাহর বুকে যদি পাহাড় পরিমাণ ভার থাকে, পাহাড় পরিমাণ ওজন হয়, আপনি একবার বলুন আমার গুনাহগার উম্মতানি জানটা কেমনে করে কবজ করবে? আল্লাহর ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আল্লাহর রাসূল গো, আল্লাহর হাবিবি আল্লাহর ফেরেশতাকে বলছেন, ও আজরাইল একবার বলো না আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার বান্দা উম্মতে মুহাম্মাদি হবে, ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, আমি আল্লাহ পাকের আজরাইল তাদের জানটা কবজ করব। মায়ের কোলে বাচ্চারা দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, নিষ্পাপী বাচ্চা গালে থেকে মায়ের স্থান পড়ে যায় তারা জানে না, এমনি করে আপনার উম্মতে মুহাম্মাদীদের জানটা কবজ করব, তারা বুঝতে পারবে না। যারা দুর্বল কমজোরি গুনাহগার পাপী তাপী হবে, আমি আজরাইল তাদের বুকের উপরে চড়ে বসে জানটা কবজ করব। আমার আপনার নবী ওই অবস্থায় বলেছিলেন, আজরাইল একবার শুনে নাও, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আমার আসবে, আমি রাসূলুল্লাহ বলছি তাদের মরণের যা কষ্ট হবে আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে আদায় করে নাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই জলসার, সেই নবীর জলসায় ভালোবাসার
মুভির জলসাতে বসার লোক নেই, বসার লোক হলো না। নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন। ওমর ভাইরা, দোস্তেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন নবী আর দুনিয়াতে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার কাছে, বেটির কাছে বললেন, বেটি রে, নবী কখন দুনিয়া থেকে ইন্তেকাল করলো? আব্বা জান কয়েকক্ষণ আগে, কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর মুখের কাপড়টা উঁচু করে দেখলেন, ঠোঁট মোবারকটা পিটপিট করে নড়তে লাগলেন। হযরত সিদ্দিক আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন জানেন? নিজের মুখ, নিজের কানটা আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মুখের কাছে দিলেন। শুনতে পান আবু বকর, আল্লাহর হাবিব বলছি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এই না বলে কানতে লাগলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা, কানটা টেনে নিয়ে সবাইকে বলে, ওরে না না, নবী হায়াতের নবী, জিন্দা নবী, নবী দুনিয়া থেকে চলে গিয়ে এখনো তার জবান দিয়ে তার উম্মতের কথা ভোলে না। জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী। আমার নবী দয়ার ছবি, আমার নবী দয়ার ছবি, মতির মতো চমক দেয়। বিশ্ব নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি, আমার ভাইরা, ওয়াজ করে আমি আপনাদের খুশি করতে পারবো না। দুটো কথা বললাম, আল্লাহ বলিয়েছেন। আজান কি অনেক দূরে হচ্ছে নাকি এই গ্রামে? আপনারা বসেন, উঠবেন না। আমার পরে মাশাআল্লাহ আমাদের সকলের চেনা জানা মানুষ
জনাব হযরত মাওলানা শাহরুল আলম সাহেব আসবেন, অনেক ওয়াজ নসিহত করবেন। তবে আমি অধম গুনাহগার নালায়েক নাদান আপনাদের খিদমতে যা যতটুকু বলেছি আল্লাহ বলিয়েছেন, বলার মধ্যে ভুল হলে মাফ করবেন, ক্ষমা করবেন। আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আমি দোয়া করছি আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল মাল হালাল রিজিক খাবার তৌফিক দিন। আল্লাহ যেন আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা, জালেমের জুলুম, ফিতনা, ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করে নবীজির সঙ্গে কাল ময়দানে মহাশরে তার সুপারিশ, তার শাফাআত আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নসিব করান। বলেন আল্লাহুম্মা আমিন। সকলে দানানের সালাম পড়িয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البدائع وعجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام আরবের মরুর প্রান্তরে পাঠাইলেন খোদা আয় আপনাকে, আবদুল্লাহর জীর্ণ কুঠিরে উম্মতের কান্ডারি করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম হে নবী আমরা অসহায়, হে রাসূল আমরা নিরুপায়, মনেতে বড় বেদনা, মনেতে বড় যন্ত্রণা, এসেছে ফিতনার জামানা, কবে যাব সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম নবী নাম হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা মাওলার হয়েছি উম্মত আপনার, তার তরে সালাম বেশুমার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ সালাম আপনি পরগোদাম বিমনম বালাগাল উলাবি
কামালিহি খাশাবত যাবে জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদাল্লাহুম্মা। কি বলে মদিনারে বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনারে বুলবুল নবী রাসূলুল্লাহ, খুশি হয়ে পাঠাইলেন যিনি মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ। বাবু, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ায় আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই, আখিরাতেও আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনার মানুষ হন। আল্লাহকে চিনতে গেলে 5 ওয়াক্ত নামাজ কণ্ঠনীয় আদায় করতে হবে, বুঝলেন? হালাল খেতে হবে, তওবাতুল্লাহ করে দুনিয়াতে বেশি করে কাঁদতে হবে। দুনিয়াটা কাঁদার জায়গা, দুনিয়াতে হাসার জায়গা না। বান্দা, দুনিয়াতে তোমরা বেশি করে কাঁদো, দুনিয়াতে বেশি কাঁদলে আখিরাতে বেশি শান্তি পাবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় হাসলে আখিরাতে কাঁদতে হবে। কান্নার জায়গা বড় কঠিন। এই জন্যে আমার রসুল আমার আপনার কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে, ময়দান মাহশরের কথা চিন্তা করে নবী আমার কাঁদতেন। আলী আওলাদের জন্যে নয়, বেটা বেটির জন্যে নয়, আল্লাহর নবী কাঁদতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল ময়দানে মাহশরে আপনি আমাদের কথা ভুলে যাবেন, আমাদের কথা আপনার খেয়াল থাকবে? আল্লাহ রসুল বলেন, আয়েশা না, কঠিন জায়গা, বড় কঠোর জায়গা সেটা। আয়েশা, কেউ কারো না, একমাত্র ভুলে যাব তোমাদের কথা। আমি আমার উম্মতের নিয়ে ব্যতিব্যস্ত থাকবো। হাসরের ময়দানে যদি আমাকে পেতে চাও, জাহান্নামের দরজার ধারে থাকবো, ওখানে যেও। ফুলসিরাতের ধারে যাবো, ওখানে থাকবো, ওখানে দেখা হবে। মিজানের পাল্লার ধারে থাকবো। হাসরে ময়দানে দৌড়া দৌড়ি করব, যাতে আমার উম্মতেরা জান্নাতে যায়। সে উম্মত কারা? কারা উম্মত হবে? যার নামাজ নেই, যার কালাম নেই, যার হিংসা ছাড়া কথা নেই, মুনাফিক ছাড়া করে না, মানুষের ফাঁকি ছাড়া দেয় না, হারাম ছাড়া খায় না। আল্লাহ পাকের নবীর উম্মত হওয়াটা এত সস্তা নয়, সোজা নয়। আল্লাহ নবীকে ভালোবেসে মানুষ কত মার খেয়েছে, কত বেইজ্জতি হয়েছে ইমানের জন্য, আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য। আপনারা জানেন, আল্লাহ নবীর দরবারে একটা মানুষ প্রত্যেক দিন আসা যাওয়া করতে করতে এমন হয়ে গেলেন আর বাড়ি যায় না, শুধু আল্লাহ নবীর মুখের দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আর বাড়ি যেতে চাই না, আমার মন চায় না এখান থেকে যেতে, আপনি আমাকে কলমাটা পড়িয়ে দেন। বাবা, তুমি কলেমা পড়লে তোমার আত্মীয় স্বজন তোমাকে জায়গা দেবে না, স্থান দেবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, দরকার নেই বাবা, খুব চাপ হবে, প্রেসার হবে, তোমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, গুরু বড় বাবা তোমাকে চেষ্টা করবে মেরে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যা হবে হবে, আমি কলেমা পড়ে নেব, আমি কলমা পড়ব। আপনারা, আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, তার আর কোনো মানুষ ক্ষতি করতে পারে না। বক্তা এসে গেছে। হ্যাঁ, ঠিক বলেছে। উনিও নামাজটা পড়ে আসেন, জলসায় তো আর লোক নেই, সব চলে গেছে মসজিদে বন্ধ করে যে আপনি শেষ করে দেন, দিয়ে মসজিদে আলহামদুলিল্লাহ কুড়িতে যাওয়া, বুঝলেন? 7:20 এখন। এখন আলহামদুলিল্লাহ ভাইরা, ভালো জিনিস। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কাছাকাছি মসজিদ মান নেই, ক্ষমতা নেই, আল্লাহর দয়া, আপনাদের দোয়া।
আমি যে আপনাদের কাছে একটা কোরআন পাকের আয়াত পড়েছি ভাই, কোরআন শরীফ পাক পবিত্র, যে কোরআন শরীফ বিনা ওযুতে স্পর্শ করা যায় না, যে কোরআন শরীফ একটা আয়াত পড়লে, একটা অক্ষর পড়লে 10টা নেকি, 10টা নেকি, বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন পাক আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হ্যাঁ আমার হাবিব, আমার দোস্ত, যদি আমার বান্দারা ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সঠিক আল্লাহ বলছে, আমার হাবিব, আমি আল্লাহর সঙ্গে যদি আমার বান্দারা ভালোবাসা রাখতে চায়, মহব্বত স্থাপন করতে চায়, তাহলে তারা যেন সর্বপ্রথম আমার হাবিব আপনাকেই তারা ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ, আমাকে ভালোবাসা হবে, বিনিময়ে কি করব? তাদের জিন্দেগি জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করব, বলুন না সুবহানাল্লাহ। তা নবীকে ভালোবাসতে গেলে সর্বপ্রথম নবীর নীতি আদর্শ, চাল চলন, আচার ব্যবহার, খাওয়া দাওয়া, ওঠা বসা, সমাজ সামাজিকতা, নবী যেটা করেছে সেই দিকে। নবী নামাজ পড়েছে, নামাজ পড়ব। নবী হিংসা করেনি, হিংসা করব না। অহংকার করেনি, অহংকার করব না। নবী ভালোবেসেছে, ভালোবাসবো। কাকে বাসবে সে কথাও বলে। একটা ছোট্ট করে কথা বলি আপনাদের, ধরে নেন এই চাঁদপুরের কোনো মানুষ, বুঝেছেন না, দোকান করেছে। এখন ধরেন এখানকার একজন মান্যগণ্য ব্যক্তি সমস্ত জায়গায় ইলহান করে দিলেন যে আমার পছন্দ মতো, আমার ইচ্ছা মতো জানালা, চৌকাঠ, দরজা, আপনার টেবিল, বেঞ্চি, চেয়ার আমার মন মতো তৈরি করবে, আমি বাজার ছাড়া বেশি দামে ক্রয় করব। একটা মান্যগণ্য একটা বাদশা বললে বলা হয়। তিনি বললেন আমার মনোগত মতো, খুব ভালো করে বোঝেন। এখন সমস্ত সুজোর মিস্ত্রি, ফার্নিচারের দোকানওয়ালারা প্রত্যেক দিন তাদের খুব সুন্দর যতটা জানা আছে নিয়ে গেলেন। না যাওয়ার পরে বলছে, এই তোমাদের এই কারো মাল আমার পছন্দ হয়নি, হটাও। তারপর দিন আবার তার চাইতেও সুন্দর তৈরি করলেন, আবার বলছেন এই সরাও, এ হয়নি, পছন্দ হয়নি। তৃতীয় দিন আবার তারা খুব সুন্দর সরে যার যত জানা ছিল ফিনিশিং করে নিয়ে গেলেন। ইনি বলছে তোমাদের কারোর জিনিস আমার পছন্দ হয়নি। সব মাথায় করে নিয়ে বাড়ি আসছে ঝরঝর করে, কানতে কানতে, হায় হায় হায়, এত সুন্দর করে বানালাম, চেয়ারগুলো, বেঞ্চগুলো এত সুন্দর করে তৈরি করলাম, অথচ বলছে পছন্দ হয় নাই। 3 দিন ফিরে আসছি, চোখের পানি ঝরাতে ঝরাতে আসছি। কেন বলেন তো? দেনা করে, কর্জ করে তৈরি করতে কষ্ট হয়েছে। একজন লোক বলছে, ভাই আপনি কাঁদছেন কেন? আর পিছনে যারা সব মাথায় করে ওরাও বা কাঁদছেন কেন? বলে, বাবা কেন কাঁদছি তুমি শুনে কি করবে, ছাড়ো। বলেন না হুজুর, একটু দাঁড়ান না। বলছে মাথায় বড্ড ভারী মোট, একটু নামান হুজুর। কাঁদছেন কেন? চোখে পানি কেন? শুনি। বলছে কেন কাঁদছি জানো? আমাদের সেই বাদশাহ তিনি বলেছে যার যেমন পছন্দ, আমার মনোগত, আমার মনোমতো যে এই সব জিনিস তৈরি করবে, টেবিল, চেয়ার, বেঞ্চি, খাট, এটা ওটা, আমরা 3 দিন যার যেমন জানা ছিল তৈরি করে নিয়ে গেলাম। 3 দিন বলল যাও, কারো মাল পছন্দ হয় নাই, তাই আমরা কানতে কানতে ঘরে যাচ্ছি। এ লোকটা বলছে, এই শোনো, তোমাদের ওই যিনি বলেছে আমার মন পছন্দ আনবে, উনি কি নকশা করে দিয়েছিল, কপি দিয়েছিল যে এই নকশায় এইরকম তৈরি করে? বলে তা না। বলে কিয়ামত পর্যন্ত পছন্দ হয়? আমাদের নেতা, আমাদের বাদশাহ, আমাদের রাহবার, আমাদের হাবিবকে দুনিয়ায় নকশা দিয়ে গেছে, কিভাবে ইবাদত করবে, কিভাবে আল্লাহকে ভালোবাসবে, আমি রসুলকে কিভাবে ভালোবাসবে, নবীতা নকশা দিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারলাম? এই নকশা অনুযায়ী আমার আল্লাহ রসুলের সাহাবা হুজুররা এক সময়
আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তৈরি করেছে সর্বশ্রেষ্ঠ করে, রহমাতাল লিল আলামিন করে। আল্লাহর নাম হচ্ছে রব্বুল আলামিন, আপনার নাম রহমাতাল লিল আলামিন, আপনার নামের সঙ্গে আল্লাহর নাম। হুজুর বলবেন, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, তার রহস্যটা কি, নিদর্শনটা কি? আপনাকে কেমন আল্লাহ ভালোবাসে, আপনি আল্লাহকে কেমন ভালোবাসেন, হুজুর একটু বলবেন। আমার নবী বলছেন, হ্যাঁ সাহাবীরা শুনবেন, হুজুর একটু বলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমার সাহাবীরা শুনুন, আমি আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে কেমন ভালোবেসেছেন। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে নূর করে, রাহমাতুল লিল আলামিন করে, শাফিউল মুযনবিন করে পাঠালেন দুনিয়ায়। আল্লাহ পাক আমাকে তখন পাঠালেন না, দুনিয়ায় কোনো জিনিস, কোনো বস্তু আল্লাহ পয়দা করলেন না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে না আল্লাহ বানালেন। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে নবী করে, রসুল করে পাঠালেন বটে, তখন আমি মায়ের গর্ভে আসেন নাই, দুনিয়ায় আসেন নাই। তামাম দুনিয়ার যা কিছু সৃষ্টি, আমি রাসূলুল্লাহ সৃষ্টির পরে। সাহাবীরা, আয় আমার সাহাবারা, আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে বানালেন, আল্লাহ পাক আমাকে এত দাম দিলেন, এত পাহাড় ফুল দিলেন, আমার নাম আল্লাহ রহমাতাল লিল আলামিন রাখলেন। আমাকে বানাবার পরে নূর করে, জ্যোতি করে বানালেন। আমি তখনও দুনিয়ায় আসেন নাই, আমি আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ। আমি তখন দুনিয়ায় না আসার জন্য আমি রাসূলুল্লাহ কি করি জানো আমার সাহাবীরা? আমি আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতে লাগলাম। তাসবিহ, জিকির, কি জিকির? এই আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আল্লাহ তাসবিহ পড়তে লাগলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলতে বলতে একটা বছর নয়, দুইটা বছর নয়, 10টা বছর নয়, 20টা বছর নয়, সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ 70,000 বছর আল্লাহ তাসবিহ তেলাওয়াত করেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তখনও আসেন কেন? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, আমি ওই 70,000 বছর পরে তাসবিহটা পাল্টে নিলাম, পরিবর্তন করলাম, পাল্টে নিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে লাগলাম। ও সাহাবীরা, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, একাধিকভাবে 70,000 বছর ধরে সুবহানাল্লাহ তেলাওয়াত করলাম। আবার 70,000 বছর তাসবিহটা পাল্টে নিয়ে পরবর্তীকালে আবার বলতে লাগলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নয়, 2 নয়, 3 নয়, 10 নয়, 20 নয়। ও সাহাবীরা, আমি 70,000 বছর ধরে আল্লাহু আকবারটা তেলাওয়াত করলাম। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 2,10,000 বছর আমি আমার আল্লাহর জিকির করলাম। একবার জোরে বলা যাবে না? এই শুনছেন তো? কথা শুনতে পাচ্ছেন? কথা বলেন একটু। হ্যাঁ, তাহলে নবী তখন দুনিয়া আসেনি। 70,000 বছর, 2,10,000 বছর আল্লাহ তাসবিহ পড়লেন। তারপর আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, রাজি হয়ে, এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে আমাকে হাবিব বলে ডাকতে লাগলেন। তারপরে যখন আল্লাহ পাক আমাকে হাবিব বলে ডাকলেন, আমি কি করতে লাগলাম? আমি পড়তে লাগলাম, লা ইলাহা, কেউ নেই, লা ইলাহা, কেউ নেই, না থাকবে ইল্লাল্লাহু, আমার আল্লাহ তো আছে। আল্লাহ, লা ইলাহা, কেউ নাই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
ওই সময় আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আমার আল্লাহ পাক যখন আমার প্রতি খুশি আর রাজি হয়ে আমাকে হাবিব বলে ডাকলেন, আমি ওই পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক পড়তে রয়েছেন নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহ কত ভালোবাসে আমার নবীকে, নবী কত ভালোবাসে আল্লাহকে।